আসসালামু আলাইকুম। ডিয়ার রান্নাঘরে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকে নিয়ে আসলাম দারুণ মজার একটা নিরামিষ রেসিপি, কাজু বাদাম বাটা দিয়ে ঝিঙে আলুর ঝোল। আমি প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে গরম হলে 1 চিমটি কালো জিরা ফোড়ন দিয়ে তার ভিতরে আলু আর লবণ দিয়ে আলুটাকে একটু ভেজে নিয়েছি। আলুটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। সামান্য হলুদও দিয়েছি, কারণ আলুটা যেন একটু কালার হয়। এইভাবে আস্তে আস্তে আলুটা ভেজে নিয়ে আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে, আধা সিদ্ধ হয়ে যাবে আর কি, তখন এর ভিতরে আমি ঝিঙেটা দিয়ে দিব। আজকের ভিডিওটা যারা প্রথম দেখছেন, প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা পুরাতন দর্শক আছেন, অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তারা প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। ঝিঙে আলু পোস্তই বেশিরভাগ নিরামিষ মানুষ খেয়ে থাকে, কিন্তু আমি আজকে একটু ডিফারেন্ট কিছু করলাম। কাজু বাদাম দিয়ে ঝিঙে আলুর ঝোল, একদম পারফেক্ট নিরামিষ। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন। আলু ভাজা প্রায় হয়ে গিয়েছে, তার ভিতরে 2টো তেজপাতা দিয়ে আমি ঝিঙেগুলো ঢেলে দিলাম। একদম পেঁয়াজ রসুন ছাড়াই আমি নিরামিষ রান্না করলাম। যারা নিরামিষ রান্না করেছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা করেননি কোনো দিন, তারা এভাবে করে খেয়ে দেখেন, অবশ্যই ভালো লাগবে। পেঁয়াজ রসুন দিলে যে ভালো হয় এমন কোনো কথা নেই। নিরামিষ রান্নাও যদি মন দিয়ে রান্না করা যায়, একটু ধৈর্য করে, তাহলে নিরামিষ রান্নাটাও খেতে দারুণ স্বাদের হয়। নিরামিষ বলেই হেলাফেলা করা যাবে না, এটাও অনেক ধৈর্য দিয়ে রান্না করতে হবে। আসলে ধৈর্যটাই মানুষের মেন ব্যাপার। যে কোনো কাজে যদি ধৈর্য করে কোনো কাজ করা হয়, সেটা অলরেডি ভালো হতেই হবে। ঝিঙাটা দিয়ে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে আলুর সাথে মিশিয়ে দিলাম। এবার ঢেকে দিব। চুলার জালটা আমি মিডিয়াম করেই রান্না করতেছি, তার থেকেও এখন একটু কমিয়ে দিব, যেহেতু আমাকে এভাবে ঢেকে ঢেকে আস্তে আস্তে আলু আর ঝিঙাটা সিদ্ধ করতে হবে। এই জন্য মিডিয়ামের থেকে হালকা কম করে দিয়ে চুলার জালটা রাখতে হবে। আমি ঢাকনিটা উঁচু করে দিয়ে আবার নাড়াচাড়া করে দিলাম। এবার আমি 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে আবার। আমি তেজপাতাটা কালো জিরার সাথে ফোড়নে দিতে পারতাম, কিন্তু দেই নাই। কেন? তেজপাতা ফোড়নে দিলে তেজপাতাটা পুড়ে কালো হয়ে যায়, যার জন্য আমি দেই নাই। ওর ফ্লেভারটা তখন ভালো থাকে না। এবার আমি কয়েকটা কাঁচা ঝাল আস্ত দিয়ে দিলাম ঝিঙার ভিতরে, দিয়ে এইভাবে নাড়াচাড়া করে সব মিশিয়ে আবার ঢেকে দিব। এই রেসিপির ভিতরে আমি কাঁচা ঝাল বাটা 1 চামচ দিয়েছি এবং চা চামচের 1/2 চামচেরও কম চিনি দিয়েছি, আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি একটু কালার হওয়ার জন্য, যেন রান্নাটা একটু কালার আসে সেই জন্য। যদিও চিনিটা অপশনাল, কেউ দিলে দিতে পারেন, না দিলেও দিতে পারেন, কিন্তু আমি 1/2 চা চামচেরও কম চিনিটা দিয়েছিলাম, কিন্তু সেই ফুটেজটা নেওয়া হয়নি। আর তাই চিনির কথাটা আমি মুখে বলে দিলাম। আপনারা কেউ দিলেও পারেন, যার ভালো লাগবে সে দিবেন, আর যারা মনে করেন না চিনি দেওয়ার প্রয়োজন নেই, তারা দিবেন না। এটা জাস্ট অপশনাল। এই যে হালকা একটু আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একদম চা চামচের
1/4 জাস্ট কালারের জন্য দিয়ে এবার পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব আস্তে আস্তে, যাতে সিদ্ধ হয়ে যায় ঝিঙা এবং আলু। এবার জালটা একটু বাড়িয়ে দিতে হবে যেন ঝোলটা টকবক করে ফুটে ওঠে। ঝোলটা ফুটে ওঠার পরে তখন আবার মিডিয়াম আঁচে জালটা রাখতে হবে। ঢাকনিটাকে উঁচু করে আবার নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি, এরপরে আবার ঢেকে দেব। এইভাবে বারবার করে নাড়াচাড়া করে দিতে হবে। দিয়ে দিয়ে সিদ্ধ হয়ে আসলে তখন বাদাম বাটা দিয়ে দিতে হবে। আমার পুরাতন বন্ধু এবং নতুন বন্ধু সবাইদেরকে আবার আমি অনুরোধ করছি, প্লিজ সবাই একটু এডিয়া রান্নাঘরের পাশে থাকুন এবং এই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করুন। যেহেতু আমি এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, যার জন্য আমি এখন পিছাতেও পারতেছি না, আগাতেও পারতেছি না। তাই সবাইকে অনুরোধ করতেছি, প্লিজ আমার এই চ্যানেলটার পাশে একটু থাকুন এবং মেন্টালি একটা সাপোর্ট করুন যেন আমি একটু উৎসাহ পাই। আলু ঝিঙা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি বাদাম বাটাটা দিয়ে দিব। কাজু বাদাম বাটাটা একটু আস্তে আস্তে আছে বিধায় আমি এটাকে গুলিয়ে ছেঁকে দিয়ে দিব। দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে অল্প একটু হয়ে গিয়েছে। এবার আমি বাদাম বাটাকে অল্প একটু পানি দিয়ে গুলিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে রেসিপির ভিতরে দিয়ে দিচ্ছি। যারা নিরামিষ ভুজি আছেন পোস্ত বাটা দিয়ে তো খেয়েছেন, এবার একটু কাজু বাদাম বাটা দিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। বাদাম বাটাটা দিয়ে আমি আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে টকবক করে যখন ফুটে উঠবে তখন ঝোলটা অনেকটা টেনে যাবে, তারপরে নামিয়ে ফেলবো। আমার এই নিরামিষ রেসিপিটা একদম লাস্ট পর্যায়ে চলে আসছে, একটু পরে আমি নামিয়ে ফেলবো। এই যে দেখুন আমি সার্ভিং বলে ঢেলে ফেলেছি, কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব ভালো লেগেছে।